নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। মে মাসটি বৃষ রাশির জাতকদের জন্য এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার মাস হয়ে উঠতে পারে। এই মাসে গ্রহদের অবস্থান এমনভাবে সাজানো হয়েছে যে একদিকে যেমন আপনার কর্মক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে, অন্যদিকে প্রেম ও দাম্পত্যে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে খরচের দিকটি সচেতনভাবে পরিচালনা না করলে কিছুটা চাপ তৈরি হতে পারে। এই মে মাসে ধৈর্য, কৌশল ও সংযমী হবে বৃষ রাশির জাতকদের মূল হাতিয়ার। তো আসুন এবার বিশদে দেখে নেওয়া যাক মে মাসের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকগুলো। তো প্রথমত আমরা কথা বলবো আপনার এই মে মাসে গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে। বৃষ রাশিতে জাতকের উপর মে মাসে যে গ্রহগত প্রভাব পড়ছে তা তাদের জীবনযাত্রায় বিভিন্ন ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। প্রথমেই বলতে হয় আপনার রাশির অধিপতি শুক্র এই মাসের শুরুতে বৃষ রাশিতেই অবস্থান করবে, যা এক দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় হয়ে উঠবে, রুচিবোধ বাড়বে এবং সম্পর্কের দিকটি বেশ উজ্জ্বল হয়ে উঠবে। তবে একই সঙ্গে রাহু বৃষ রাশিতে অবস্থান করায় মানসিক উদ্বেগ, হঠাৎ সিদ্ধান্ত ও কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে। তাই এই সময়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। শনি দশম স্থানে থাকায় কর্মক্ষেত্রে ধৈর্যের কড়া চাপ থাকবে। আপনি পরিশ্রম করলেও তার ফল তৎক্ষণাৎ নাও পেতে পারেন, কিন্তু আপনি যদি স্থির থাকেন তাহলে ধীরে ধীরে বড় সাফল্য আসবেই। বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করছে, ফলে কিছু অতিরিক্ত খরচ দেখা দিতে পারে এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পেতে পারে। এই সময় ভ্রমণের সম্ভাবনাও তৈরি হতে পারে। মঙ্গল ও সূর্য একসময় ষষ্ঠ ও সপ্তম ঘরে অবস্থান করবে, ফলে স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। বিশেষ করে উত্তেজনা ও হঠাৎ রাগ বা মতবিরোধ সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই এই সময়টায় শান্ত থাকা এবং বোঝাপড়ার মাধ্যমে বিষয়গুলো সামলানো প্রয়োজন। এই গ্রহগুলোর সম্মিলিত প্রভাব মে মাসকে অনেকাংশে ব্যস্ত, চিন্তাপূর্ণ এবং আত্ম উন্নয়নের সুযোগময় করে তুলবে। আর্থিক অবস্থা কেমন যাবে চলুন দেখে নিই। মে মাসের বৃষ রাশির জাতকদের আর্থিক দিকটি মিশ্র ফলদায়ক হতে পারে। মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হবেন আপনি, বিশেষ করে চিকিৎসা, পারিবারিক দায়িত্ব বা যাত্রা সংক্রান্ত খাতে। তাই এই সময় খরচের তালিকা করে চলাই বুদ্ধিমানের কাজ হবে। রাহুর উপস্থিতি হঠাৎ কিছু ভুল সিদ্ধান্তে আপনাকে টানতে পারে, বিশেষত যদি তা অর্থ সংক্রান্ত হয়। তাই বিনিয়োগ বা বড় খরচ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। সঞ্চয় ও বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। যে কোনো ধরনের জুয়া, শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকি বা অনলাইন স্ক্যাম থেকে নিজেকে দূরে রাখুন। তবে মাসের মাঝামাঝি সময়ে কিছু পুরনো লেনদেন মেটানোর সুযোগ আসতে পারে, বিশেষ করে যেসব দেনা পাওনা অনেকদিন ধরে ঝুলেছিল সেগুলো এবার পরিশোধের সম্ভাবনা রয়েছে। কিছু জাতক হঠাৎ করে অতিরিক্ত আয়ের পথ পেতে পারেন, যেমন পার্ট টাইম কাজ, অনলাইন ইনকাম বা পুরানো কোনো ট্যালেন্ট কাজে লাগিয়ে উপার্জন করতে পারেন। এছাড়া যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগে অর্থ প্রবাহ কিছুটা উন্নত হতে পারে। তবে এক্ষেত্রেও বাজেট তৈরি করে চলা, অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় গড়ে তোলার দিকে নজর দেওয়া জরুরি। মে মাসে গ্রহগত অবস্থান আপনাকে আর্থিক শিক্ষা নিতে সাহায্য করবে। কিভাবে আপনার উপার্জন, খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায় তা শিখতে পারবেন। চাকরি এবং কর্মক্ষেত্র কেমন চলবে আপনার? তো বৃষ রাশির জাতকদের জন্য মে মাসের কর্মক্ষেত্র মিলিয়ে দেখা যাচ্ছে ধৈর্য ও পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি হবে। শনি সপ্তম স্থানে অবস্থান করছে, যা কর্মে দেরিতে ফল দেয়, তবে সেই ফল দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল হয়। মাসের শুরুতে কাজের দায়িত্ব বাড়বে, কিন্তু তা নিয়ে মানসিক চাপ আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে, তবে নেতৃত্বে বা উচ্চ পদে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে কাজ করছেন তাদের জন্য নতুন দায়িত্ব বা ডিপার্টমেন্ট পরিবর্তনের সুযোগ আসতে পারে। যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 14 মের পর থেকে সময় তুলনামূলকভাবে শুভ। ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করা সম্ভব হবে। 14 সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুতিতে মনোযোগ বাড়ানো জরুরি। চাকরিজীবীদের মধ্যে কারো কারো ক্ষেত্রে বিদেশে কাজের অফার বা ট্রান্সফার সম্পর্কিত সংবাদ আসতে পারে। যারা নিজের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য অধীনস্থ কর্মচারীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা দরকার, কারণ ভুল বোঝাবুঝি থেকে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়িক জীবন কেমন যাবে চলুন খুঁজে দেখি। তো মে মাসে বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
শুক্রের অবস্থান নিজের রাশিতে হওয়ায় আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে, তবে রাহুর কারণে হঠাৎ সিদ্ধান্ত থেকে বিরত থাকা ভালো। মাসের শুরুতে পুরনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক পুনরায় তৈরি করা যেতে পারে, যেটা ব্যবসায় প্রবাহে উপকারে আসবে। যারা নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে চাইছেন তাদের জন্য সময়টি অনুকূল, তবে সব দিক যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পার্টনারশিপে থাকা ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে, তাই খোলামেলা আলোচনা ও স্বচ্ছ চুক্তি প্রয়োজন। মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, অনলাইন প্ল্যাটফর্ম বা ফ্যাশন ও বিউটি সংক্রান্ত ব্যবসার জন্য সময়টা বিশেষভাবে লাভজনক। ব্যবসায় নতুন কনসেপ্ট বা অফার চালু করতে চাইলে তা 14 মের পর করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। মাসের শেষ ভাগে আর্থিক সাফল্যের সম্ভাবনা থাকলেও খরচের দিকে কড়া নজর রাখা দরকার। ঋণগ্রস্ত ব্যবসায়ীরা পুরনো দেনা মেটানোর কিছুটা সুযোগ পেতে পারেন এই মাসে। প্রেম জীবন কেমন চলছে? তো কেমন চলবে অ্যাকচুয়ালি, বৃষ রাশির জাতকদের প্রেম জীবনে মে মাস কিছু নতুন অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে আসতে পারে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই সময় ভালো নাও হতে পারে, কারণ রাহুর প্রভাব মানসিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। অতীতের কোনো সম্পর্ক পুনরায় মনে পড়ে যেতে পারে, যা বর্তমান সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। যারা প্রেমে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহের বীজ তৈরি হতে পারে। একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলে পরিস্থিতির উন্নতি হবে। তো দীর্ঘমেয়াদী সম্পর্কে যারা আছেন তাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং, তবে ধৈর্য ও বিশ্বাস থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। নতুন সম্পর্ক শুরু করার আগে একে অপরের চিন্তা ভাবনা ও মূল্যবোধ বুঝে নেওয়া জরুরি। রোমান্টিক পরিকল্পনা বা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে সম্পর্ক আরো গভীর হবে। দাম্পত্য জীবন কেমন যাবে আপনাদের? দাম্পত্য জীবনে মে মাস বৃষ রাশির জন্য মিশ্র প্রভাব নিয়ে আসবে। মঙ্গল বা রাহু সপ্তম ঘরে প্রভাব ফেলায় স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, উত্তেজনা বা ভুল বোঝাবুঝি তৈরি হবে। মাসের প্রথম ভাগে এই সমস্যা তীব্র হবে, বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে বড় বিতর্ক হবে। স্ত্রী অথবা স্ত্রীর মানসিক চাপ, কাজের চাপ বা পরিবারের সমস্যার প্রভাব দাম্পত্যে পড়তে পারে। সঙ্গীকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। যারা নববিবাহিত তাদের মধ্যে সম্পর্ক গড়ার প্রক্রিয়া কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে 14 মের পরে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে এবং বোঝাপড়াও বাড়বে। বিবাহ বিচ্ছিন্নদের মধ্যে পুরনো সঙ্গীর সঙ্গে যোগাযোগ পুনরায় হতে পারে, কিন্তু সেখানে আবেগের চেয়ে যুক্তি দিয়ে ভাবা বেশি প্রয়োজন। যারা নতুন করে বিবাহের কথা ভাবছেন তাদের জন্য মাসের শেষ ভাগ শুভ সময়। শিক্ষা জীবনে কি প্রভাব পড়বে আপনার চলেন দেখে নিই। তো ছাত্রছাত্রীদের জন্য মে মাস মোটের উপর ইতিবাচক হতে পারে। বৃষ রাশির শিক্ষার্থীরা একাডেমিক কাজে মনোযোগ দিয়ে দিতে পারবেন, বিশেষ করে যারা চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই মাস কিছু শুভ সংবাদ আনতে পারে। কোনো স্কলারশিপ বা ভিসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে এবং পরিবার থেকেও মানসিক সাপোর্ট থাকবে। যারা কিছুটা পিছিয়ে পড়েছিলেন তাদের জন্য মাসটি ঘুরে দাঁড়ানোর সুযোগ, তবে রাহুর প্রভাবে বিভ্রান্তি আসতে পারে, তাই সময়ের সদ্ব্যবহার জরুরি। গ্রুপ স্টাডি, অনলাইন কোর্স বা কোচিং এর সাহায্য নিতে পারলে আরো ভালো ফলাফল পাওয়া সম্ভব। মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস কোন লেভেলে থাকবে আপনার? তো রাহুর অবস্থান মানসিক বিভ্রান্তি ও হঠাৎ সিদ্ধান্তের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। বৃষ রাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে মাসের প্রথম ভাগে। ছোটখাটো বিষয়ের কারণে আত্মবিশ্বাসে টান পড়তে পারে। এই সময় নিজেকে সময় দেওয়া, নিজের যোগ্যতার প্রতি বিশ্বাস রাখা এবং মানসিকভাবে শান্ত থাকা জরুরি। যোগ ব্যায়াম, মেডিটেশন বা ধ্যান করা অত্যন্ত উপকারী হবে। বন্ধু বা পরিজনের সঙ্গে কথা বলা, নিজের অনুভূতি ভাগ করে নেওয়া মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। অন্যদের নেতিবাচক মন্তব্য বা প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে না নেওয়ার চেষ্টা করুন। শারীরিক স্বাস্থ্য কেমন যাবে আপনার চলুন আলোচনা করি। শরীরের দিক থেকে এই মাসে কিছুটা সতর্ক থাকা দরকার। রাহু ও মঙ্গল ষষ্ঠ স্থানে থাকায় পাকস্থলীর সমস্যা, বদহজম, মাথা ঘোরা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন করে কোনো রোগে ভুগছেন তাদের মধ্যে পুরনো অসুস্থতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এ সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করা উচিত। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান, ঘুম এবং শরীর চর্চার গুরুত্ব অনেক বেশি। ওয়ার্কআউট শুরু করলে শারীরিকভাবে উন্নতি দেখা দেবে, আর মানসিক চাপ শারীরিক সমস্যার কারণ হতে পারে।
তাই মন মেজাজ ভালো রাখা অনেক জরুরি। ধূমপান বা অতিরিক্ত চা কফি পরিহার করাই ভালো। পারিবারিক জীবন কেমন যাবে আপনার? তো পরিবারের ক্ষেত্রে মে মাস কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। পরিবারে মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি থেকে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মা বা পরিবারের সিনিয়রদের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহযোগিতায় কিছু সমস্যার সমাধান হবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ক্রয় বিক্রয়ের বিষয়ে মতভেদ তৈরি হতে পারে। তাই ধৈর্য ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। পরিবারের মধ্যে কারোর আর্থিক সমস্যার আপনাকেই এগিয়ে আসতে পারে। মাসের শেষ ভাগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। শুভ সময় এবং কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। মে মাসের বৃষ রাশির জাতকদের জন্য কিছু নির্দিষ্ট শুভ প্রভাব আনবে 5, 12, 19 এবং 26 মে। আমি আবার বলি 5, 11, 19 এবং 26 মে। সরি, নট 12, 5, 11, 19 এবং 26 মে। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ, নতুন উদ্যোগ বা যোগাযোগের জন্য এগিয়ে আসা ভালো। শুভ রং হিসেবে সবুজ ও সাদা ব্যবহার করলে ইতিবাচক শক্তি পাওয়া যাবে। প্রতিদিন সকালে ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র জপ করলে মানসিক শান্তি, আর্থিক উন্নতি ও শুভ ফল লাভ সম্ভব। 14 মের পর থেকে নতুন কাজ, চুক্তি বা ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার জন্য শুভ সময়। সেই সঙ্গে এই মাসে নিজের মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষা করার জন্য নিজের বা নিয়ম মেনে জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদের দিতে চাই। মে মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য, সংযম এবং বুদ্ধিমত্তার সময়। এই মাসে কর্মক্ষেত্রে, আর্থিক অবস্থা ও সম্পর্কের ক্ষেত্রগুলোতে ভারসাম্য বজায় রাখা সব থেকে জরুরি। জীবনের প্রতিটি খাতে হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাবে, তবে তা মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে এগিয়ে রাখবে। প্রেম ও দাম্পত্যে সমস্যা এলে খোলামেলা কথোপকথনই সমাধান দেবে। আর্থিক দিক থেকে খরচের দিকটা নিয়ন্ত্রণে রাখলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। শুভ দিন ও রংকে কাজে লাগিয়ে এবং প্রতিদিন কিছুক্ষণ প্রার্থনায় মনোযোগ দিন এবং এভাবে আপনি একটা ইতিবাচক ফল পেতে পারেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।